হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বাইরে চাঁদটা খুবই সুন্দর উঠেছিল, তাই দেখছিলাম। মনটাও খুব খারাপ ছিল। এখানে বিজয় দিবস উপলক্ষে পল্লী বিদ্যুতে লাইটিং করেছিল। চারপাশে খুবই ঝলমলে ছিল আর চাঁদনি রাত ছিল। কার কার চাঁদনি রাত খুব ভালো লাগে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, চারপাশটা আলোতে ভরপুর থাকে। আর এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এটা আমাদের বারান্দা। বারান্দা থেকে রাস্তার সব কিছুই দেখা যায়। তো এখানে ঘরে আসলাম, এসে দেখি লিও ফিওনার সাথে খেলা করছে। ফিওনা লিওকে লাথি মারছিল, কারণ লিও একটাকে ওকে কামড়িয়েছিল অনেক। লিও অনেক জোরেই কামড় দেয়। ফিওনা রাগ করে শুয়ে আছে, লিওর সাথে কথা বলবে না। কিন্তু লিও তো ফিওনাকে আদর করে খেলা করার সময় একটু জোরে কামড় দিয়ে ফেলে আর কি। এমনিতে লিও ফিওনাকে খুবই আদর করে, ওকে ছাড়া এমনিতেও থাকতে পারে না। তাই আমি একটু ওদের সাথে গল্প করতে করতে এক কাপ চাও নিয়ে আসলাম, রং চা। ভাবলাম একটু চা খেয়ে নিই, হয়তো ভালো লাগবে। এখানে আমি চা খাচ্ছিলাম আর লিও আর ফিওনার কাজগুলো দেখছিলাম, যে ওরা কি করছে। ওরা খুবই দুষ্ট, ওরা সারাক্ষণ দুষ্টুমানি করে, একটু একা থাকতে চায় না। এই তো এখন একটু পড়তে বসেছিলাম, বাট পড়ায় তো মন বসতেছে না। এর মধ্যে আমার হাজব্যান্ড আসলো, বললো ওকে যদি একটু দুধ চা করে খাওয়াই ওর ভালো লাগবে। তো এখানে আমি চায়ের জন্য চিনি, পানি এগুলো বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আলাদা করে তো দুধ গুলিয়ে নিচ্ছি। আমি চা এভাবেই, দুধ চা এভাবেই বানাই, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এখানে আমি চায়ের জন্য চা পাতা দিয়ে দিলাম। দুধ চা একটু লিগারটা বেশি হলে ভালো লাগে খেতে। এখানে জাল দিয়ে নিয়েছি ভালোভাবে লিগারটা, সাথে একটু লবণও হয়তো দিয়েছিলাম, আমার খেয়াল নেই। তারপরে যে দুধটা ঢেলে দিলাম, এখন ভালোভাবে জাল দিয়ে নেব, যে পর্যন্ত না দুধটা একটু কমে আসছে পানিটা। ভালোভাবে বলক ওঠা পর্যন্ত জাল দেব অনেকবার, কয়েকবারই বলক তুলিয়ে নেব, এতে চায়ের স্বাদটা ভালো হয়। এখানে চাটা ভালোবার বলক তুলে নিয়েছিলাম, 3-4 বার বলক তুলে নিয়েছিলাম। চা যত ভালোভাবে জাল দেওয়া হবে, আমার মনে হয় চায়ের টেস্ট ততই ভালো হয়। এখানে চাটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। ভাবলাম দুইজনের জন্যই নিয়ে যাই, খেতে খেতে গল্প করা যাবে দুজনে। এখানে আমার চা হয়ে গেছে, এই তো তৈরি হয়ে গেল 1 কাপ ভালোবাসা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।